আপনার সেলাই মেশিনে কত হাজার সমস্যা, আজকের পর থেকে সেলাই মেশিন নষ্ট হলে নিজে ঘরে বসে 1 মিনিটে ঠিক করে নিতে পারবেন। আর নয় মিকার, আপনি নিজে হয়ে যান। এই ভিডিওতে যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, অবশ্যই আপনার ওই মেশিনে এখনই কিন্তু ওই সমস্যাগুলো আছে, আপনিও ঠিক করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। কেনই বা আপনি মিকারের কাছে যাবেন? একটা স্ক্রু ড্রাইভার দিয়ে মেশিনের হাজার হাজার সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারবেন। সর্বপ্রথম দেখাবো আপনার মেশিনে যে সমস্যাটা আছে। তো দেখেন, আমরা কাপড় সেলাই করলে উপরে সেলাইটা একদম ফ্রেশ, মানে একদম ভালো, কিন্তু নিচে সেলাইটা একদম খারাপ। আপনারা তো দেখেছেন উপরে সেলাইটা একদম ভালো কিন্তু নিচের সেলাইটা একদম খারাপ। যদি আপনার নিচের সেলাইটা একদম খারাপ হয় তাহলে আপনি যেটা করবেন সেটা করলে কিন্তু সেলাইটা ভালো হয়ে যাবে। ভিডিও কিন্তু টানা যাবে না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো আমাদের একদম উপরে যে এইগুলো আছে, আমাদের প্রথমে এই নাটটা খুলতে হবে, এরপরে আমাদের এই স্প্রিংটা খুলতে হবে, এরপর আমাদের এখানে যে দুইটা পয়সা আছে এই দুইটা পয়সা খুলতে হবে। তো সমস্যা কিন্তু এই পয়সার মধ্যে থাকতে পারে। তো এখানে যে পয়সাগুলো আছে, আপনারা পাকার মধ্যে এই পয়সাগুলো ভালো করে ঘষে দিবেন, কারণ এখানে কিন্তু জং হয়ে থাকতে পারে। জং হয়ে থাকলে কিন্তু সুতাটা ভালো করে আপ ডাউন করতে পারবে না, বা সুতাটা নিচের দিক থেকে আসবে না। না আসার কারণে কিন্তু নিচের সেলাইটা একদম খারাপ হবে। এরপরে যেটা দেখাবো, এখানে যে একটা রড আছে, এই রডের মধ্যে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কিন্তু আপনারা উপরের দিকে রাখবেন। তো দেখেন, আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এই ফাঁকা জায়গাটা একদম উপরে নিয়ে আসছি। তো প্রথমে আমরা যেভাবে খুলছিলাম ওইভাবে কিন্তু লাগাই দিতেছি। তো দেখেন, এখান থেকে আমরা যেভাবে খুললাম ওইভাবে পয়সাগুলো বসাই দিতেছি। স্প্রিংটাকেও একই নিয়মে বসাই দিব। বসানোর পরে আমাদের যে লাস্টের যে একটা ওয়াশার বা নাট আছে, এটাকে আমরা ভালো করে টাইট করে দিব। এরপরে দেখবো যে আমরা মেশিনটা চালাবো। তো এখন দেখবো যে উপরের সিলাইটাও ভালো, নিচের সিলাইটাও ভালো। তো আপনাদের মেশিনে যদি নিচের সিলাইটা একদম খারাপ হয় তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা এইভাবে সমাধান করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আগের সিলাইটা আর এখনকার সিলাইটা। তো বুঝতে পারতেছেন যে কিভাবে নিচের সিলাইটা যদি খারাপ হয় তাহলে আপনারা এইভাবে ঠিক করতে পারেন। এখন আমি আপনাদেরকে যে এই সমস্যাটা দেখাবো, এটা কিন্তু সবার হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, যদি সিলাই করেন তাহলে উপরের সিলাইটা যদি খারাপ হয় বা নিচের সিলাইটা একদম ভালো, উপরের সিলাইটা একদম খারাপ, যদি উপরের সিলাই খারাপ হয় আমার মতো, তাহলে কিভাবে ঠিক করবেন? দেখেন, আমাদের নিচের সিলাইটা একদম ভালো কিন্তু উপরের সিলাইটা একদম ফটফট হয়ে গেছে বা গিরা গিরা পড়ে গেছে। যদি আপনাদের উপরের সিলাইটা একদম গিরা গিরা পড়ে যায় বা হালকা ডিস্টার্ব দেয়, তাহলে সেটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো মেশিনটা আমরা প্রথমে উল্টো করে নিব। আর এখানে যে শাটেল আছে, দেখেন এই শাটেলটা কিন্তু একদম নরমালে আগলা হয়ে গেছে। এটাকে কিন্তু ভালো করে টাইট করতে হবে। এটাকে কিভাবে টাইট করবেন, এই যে নিচে দুইটা নাট আছে, এই নাটগুলাকে ভালো করে টাইট করে দেন। যদি আপনার সিলাইটা উপরে সিলাইটা খারাপ হয়ে থাকে তাহলে আপনি এখনই মেশিনটা চেক করেন যে আপনার নিচের এই শাটেলটা কিন্তু লুজ আছে কিনা। যদি লুজ থাকে তাহলে এই দুইটা নাট ভালো করে টাইট করে তারপরে এটাকে শক্ত করে দিবেন। এরপরে আপনাদের যে ববিন কেস আছে, এই ববিন কেসটা এখান থেকে খুলবেন। তো দেখেন, এখান থেকে মেশিনের ভিতরে যে ববিন কেস, এটাকে আমি খুললাম। খোলার পর এখানে যে একটা নাট আছে, এই নাটটা দেখবেন যদি হস হয়ে থাকে তাহলে এই নাটটাকে আপনারা টাইট দিয়ে দিবেন। তো বেশি টাইট দেওয়া লাগবে না, মিডিয়াম টাইট দিলেই হবে, যাতে সুতাটা মোটামুটি একটু শক্ত থাকে। ঠিক আছে, এবার আমরা এটা টাইট দেওয়ার পর এটাকে আগের জায়গায় সুন্দর করে লাগিয়ে দিলাম। আপনারা অবশ্যই লাগাই দিবেন। এরপরে আমরা সেলাই করব। দেখবো আমাদের উপরের সেলাইটাও ভালো, নিচে সেলাইটাও ভালো। যদি আপনাদের মেশিনের উপরে সেলাইটা খারাপ হয় তাহলে এইভাবে সমাধান করতে পারবেন। তো দেখেন, আগের সেলাইটা কেন গিরা গিরা আর এখনকার সেলাইটা দেখেন একদম অ্যাকুরেট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে যে সমস্যাটা দেখাবো, এটা কিন্তু সবারই কম বেশ হয়, আমারও হয় মাঝে। যখন আমরা এক পাল্লা কাপড় সেলাই করি বা পাতলা কাপড় সেলাই করি তখন কিন্তু মেশিন চলে কিন্তু কাপড় সামনের দিকে যায় না। তো এটা যদি না যায় তাহলে এটা সমাধান করতে পারবেন, বা দল কাপড় হইতে পারে। যদি না যায় আপনারা উপরে কি করবেন, মানে মেশিন চালাবেন, যদি কাপড় সামনের দিকে না যায় তাহলে উপরে যে নাটটা আছে দেখেন, এই নাটটা আপনারা এইখান থেকে পুরাটা খুলে দিবেন। তো দেখেন, এখান থেকে আমরা এই নাটটা পুরা খুলতেছি, আর এখানে ভিতরে একটা ওয়াশার থাকবে, ওয়াশার না সরি, এটা একটা স্প্রিং থাকবে, এটাকে আপনারা এইভাবে খুলবেন। খোলার পর দেখবেন এই রডটা কি উপরের দিকে আপ ডাউন করে কিনা। যদি আপ ডাউন করে তাহলে কিন্তু হবে কি, আপনাদের এই সেলাই করলে সেলাইটা কিন্তু চলবে কিন্তু কাপড় সামনের দিকে হাঁটবে না। তো এটা করার জন্য এই যে ভিতরে একটা নাট দেখেন, এই নাটটা একদম আগলা হয়ে গেছে। যদি আপনাদের মেশিনে এই কাপড় সামনের দিকে না যায় তাহলে কিন্তু অবশ্যই এই নাটটাকে ভালো করে টাইট করে দিবেন। টাইট করে দিলেই দেখবেন আপনার কাপড় সামনের দিকে যাবে। তো আপনার মেশিনে যদি এই সমস্যাগুলো হয় তাহলে আমি মনে করি এগুলো আপনি সমাধান করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। তো আমরা যেভাবে যেভাবে এটা খুলছিলাম ঠিক ওইভাবে কিন্তু এটা লাগাই দিতেছি। দেখেন, আমরা এটা ওইভাবে লাগাই দিতেছি, আপনারা অবশ্যই এটাকে লাগাই দিবেন। আর বর্তমানে আপনার মেশিনে যে সমস্যাগুলো আছে, যদি আমাদের এই ভিডিওগুলো দেখে সমাধান না করতে পারেন তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আগামী শুক্রবার একটা ভিডিও আপলোড করব। তো দেখেন, আমরা কিন্তু এখন মেশিনটা চালাচ্ছি, একদম কাপড়টা সামনের দিকে যাচ্ছে। তো আমরা কিন্তু প্রত্যেক শুক্রবারে মেশিনের সমস্যা নিয়ে ভিডিও বানাই। এরপরে যেটা দেখাবো, অনেক সময় দেখা যায় আমাদের এরকম সেলাই করলে নিচের সুতাটা উপরে আসে না। দেখেন, আবার দেখা যায় যে উপরে সুতাটা আমরা এইভাবে সেলাই করলে নিচের সুতাটা আনতে পারি না। যদি আপনাদের এই সমস্যাটা হয় তাহলে যেটা করবেন, এটাকে উল্টো করে নেবেন। দেখেন, আমাদের ববিন কেসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুতা আছে।
সুতা থাকার পরেও কিন্তু আমরা যখন এই মেশিন চালানোর জন্য নিচের থেকে সুতাটা উপরের দিকে আনার চেষ্টা করি, তখন কিন্তু নিচের সুতাটা আসে না। তার কারণ হচ্ছে দেখেন, আমাদের এটা খুলতে হবে। এটা খোলার পরে এখানে দেখেন, আমরা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে আমার আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা বরাবর এই যে ছোট একটা চাবি, এই চাবিটা কিন্তু আমার আঙ্গুল বরাবর থাকতে হবে। তো এটার জন্য কিন্তু আমাদের এই যে ছোট একটা নাট আছে, এই নাটটা কিন্তু আমাদের হস হয়ে গেছে। হস হওয়ার কারণে কিন্তু রডটা আমাদের উপরে উঠে গেছে। তো আমাদের এই প্রথমে যেটা করতে হবে, আবারও পুনরায় এই ছোট নাটটাকে হস করতে হবে। তো দেখেন, এখান থেকে আমরা এই নাটটাকে হস করতেছি। হস করার পরে আমরা কিন্তু নাটটাকে আমরা আবারও টাইট করব। তবে টাইট করার আগে আমরা এই রডটাকে জায়গা মতো রাখবো, মানে আমার আঙ্গুলটা বসাবো, হাতের আঙ্গুলটা আমরা এখানে নিচে বসাবো। বসানোর পরে দেখবো যে আমাদের আঙ্গুল বরাবর এই চাবিটা আছে কিনা। তো দেখেন, এখান থেকে আমরা এই যে চাবিটা এখানে রাখলাম, আর এখানে দেখবো যে আমাদের আঙ্গুল বরাবর এটা রেখে তারপরে ভালো করে একটু উপর থেকে পিটে পিটে নিচে নামায়, মানে আঙ্গুল বরাবর রাখতে হবে আর কি। আশা করি আপনার কথাটা বুঝতে পারতেছেন। এরপরে আমরা নাটটাকে ভালো করে টাইট করে দিব। তো দেখেন, এখান থেকে এবার দেখবো যে আমরা আসলে সুতাটা উঠাইতে সক্ষম হই কিনা। তো এখন আমরা এটাকে সুন্দর করে যেভাবে যেভাবে খুলছিলাম ওইভাবে আটকে দিতেছি। আটকানোর পর দেখেন ববিন কেসটাকে আমি লাগাইতেছি। তো আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখাই যে দেখেন, আমাদের ববিন কেসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুতা আছে। আগেও কিন্তু সুতা ছিল, কিন্তু আমাদের এটা ওঠে নাই। এখন দেখাবো। তো দেখেন, এখন এই যে দেখেন সুতাটা উঠাইলে কিন্তু উঠে গেল। তো আপনাদের মেশিনে যদি নিচের দিক থেকে সুতা উপরে না ওঠে, তাহলে এইভাবে সমাধান করতে পারেন। আমি আপনাদেরকে সুতাটা কেটে আবারও দেখাই। দেখেন, এই যে সুতাটা কিন্তু একদম উপরে উঠে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে সমাধান করতে পারেন। এবার দেখাবো, যখন আমরা একটু মোটা কাপড় সিলাই বা দল কাপড় সিলাই, তখন মেশিন চলে কিন্তু কাপড় সামনের দিকে যায় না। তো এটা কিন্তু এর আগে একটা সমস্যা দেখাইলাম, এটা কিন্তু ওই সমস্যা না। এটা কিন্তু আমাদের যে দাঁতের সমস্যা, তো দাঁতের সমস্যার কারণে কিন্তু আমরা কাপড় সামনের দিকে যায় না। এর জন্য আমাদের উপরে যে ঢাকনা আছে, নাট দুইটা খুলে ঢাকনাটা কিন্তু আমাদের খুলে আলাদা করতে হবে। তো দেখেন, এখান থেকে এই নাট দুইটা খুলে আলাদা করলাম। ভিতরে দেখবো, এই দেখেন যে আমাদের দুইটা নাট, এটা কিন্তু একদম হস হয়ে গেছে। তো আমরা অবশ্যই নাট দুটাকে টাইট করে দিব। তো আশা করি আপনাদের মেশিনে এই সমস্যাগুলো বেশি, কারণ গেছে শুক্রবার একটা ভিডিও আপলোড করছিলাম, অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আপনাদের মেশিনে এই সমস্যা। তো আমি আপনাদের ওই কমেন্টগুলো পড়ে পড়ে, যেই কমেন্টগুলো বেশি আসছে, আমি ওই কমেন্টগুলো পড়ে তারপরে সমাধান করার চেষ্টা করেছি। তো এখন আপনার মেশিনে কি সমস্যা আছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আল্লাহ তাআলা যদি বাঁচায়, আগামী শুক্রবারে মেশিন নিয়ে ভিডিও আপলোড